কন্যাগড়ের কানাইপুরে নৃশংস শিশু খুনের হত্যার যে ঘটনা, সেই ঘটনায় আপনারা জানেন যে তার নিজেরই মা শান্তা শর্মা এবং তার বান্ধবী ইফফাত পারভিনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের 9 দিন পুলিশ হেফাজত হয়েছে। কিন্তু এই যে শান্তা শর্মা, তার নিজের মা, যখন আমরা দেখেছি গতকাল যখন তাকে কোর্টে তোলা হয়, তখন তিনি কিন্তু বলেছেন আমি খুন করিনি, তার বন্ধু খুন করেছে। সেই উত্তরে তিনি বলেন জানি না। কিন্তু কোথাও গেলে এই পুরো ঘটনার আমরা প্রথম থেকেই কভারেজ একের পর এক দেখিয়ে আসছি। একটা মুহূর্তে কিন্তু আমরা দেখেছি এই যে মূলত এই ঘটনার সাক্ষী কেউ নেই, মানে এই যে সময় এই ঘটনা ঘটে, অর্থাৎ যে সময় নৃশংসভাবে এই ছোট্ট শিশুটিকে খুন করা হয়, মূর্তির মাথায় মেরে থেতলে, তারপরে যেভাবে ছুরি দিয়ে আঘাত করা হয়, ছুরি বেঁকে যায় এবং তারপর তার মৃত্যু নিশ্চিত করার জন্য তার হাতে শিরা কেটে দেওয়া হয়। গোটা ঘটনায় কিন্তু একমাত্র সাক্ষী হচ্ছে সেই বাড়ির পোষ্য শ্যাডো, একটি কালো কুকুর। এবং সেই একবারই তার মাকে আমরা দেখতে পেয়েছিলাম। সেই মৃত্যুর পর তার পরের দিন তার মা শান্তা শর্মা এই শ্যাডোকে বিস্কিট খাওয়াতে এসেছিলেন, এবং তখন গিয়েই কিন্তু কোথাও গেলে পুলিশের কাছে স্বীকার না করলেও তার বাড়ির যে পোষ্য শ্যাডো, তার কাছে কোথাও গেলে তার যে ভুল বা তার যে এই যে অনুতাপ, সেটা কিন্তু উঠে এসছে তার মায়ের কণ্ঠে। चल जाए चले जाए गुस्सा हो जा এর কি ও বেশি নাম কি আছে দিদি? শ্যাডো এর কি বেশি চেঁচায় ও? হ্যাঁ, কালকে কোনো চেঁচানোর আওয়াজ পেয়েছে কেউ? এই যে বিস্কিট খাওয়ানোর সময় আমরা শুনতে পাই তার মা কিন্তু বলছে চলে যায়, মানে চলে যাব, গুসা হো রে ও, রাগ করছো আমার ওপরে। মানে ঠিক যেমন কোনো একটা অপরাধ করলে আমরা যেমন বলি যে আমার ওপর রাগ করছো, আমি কি চলে যাব, ঠিক সেই কণ্ঠ তার মায়ের মুখ থেকে কিন্তু সেদিন বেরিয়েছিল। শুনুন কি বলছেন সেই ভিডিওতে তার মা। चल जाए चले जाए गुस्सा हो जा এর কি ও বেশি নাম কি আছে দিদি? শ্যাডো এর কি বেশি চেঁচায় ও? হ্যাঁ, কালকে কোনো চেঁচানোর আওয়াজ পেয়েছে? শিশুকে আমরা জানি যারা বাবা মা, তারা কিন্তু কখনো একটা থাপ্পড় মারতে গেলেও 10 বার ভাবেন। তাহলে কিভাবে এত নৃশংসতার সঙ্গে খুন করতে পারে তার নিজেরই মা, সেই বিষয়টা কিন্তু স্পষ্ট এখনো নয়। এবং যার কারণেই কোন পর্যায়ে গেলে এরকম ঘটনা ঘটতে পারে সে বিষয়ে বিশিষ্ট মনোবিদরা কি বলছেন, চলুন তাদের বক্তব্য আমরা শুনে নেব। কি কারণে ঘটতে পারে সেটা তো তদন্ত সাপেক্ষ, কিন্তু কিছু কিছু কারণ যেমন এই মুহূর্তে আমার মনে হচ্ছে সেটা হচ্ছে যে মানসিক রোগের কারণ হতে পারে, আবার এটা মানসিক রোগ ছাড়াও হতে পারে। হ্যাঁ, যে আমি যেটা শুনলাম যে তার নাকি কোনো অন্য কারোর সাথে সম্পর্ক ছিল, রিলেশনশিপ ছিল ইত্যাদি প্রভৃতি। তো সেইটার থেকে দেখে ফেলেছিল ছেলে, হয়তো দেখে ফেলেছিল, দেখে ফেলে সেই সেই প্রমাণ লোপের জন্য সে এই কাণ্ডটি করেছে, সেটা হতে পারে। কিন্তু ঘটনাটা যেভাবে মারা হয়েছে সেটা ভীষণই বীভৎস। হ্যাঁ, একজন মা তার বাচ্চাকে এইভাবে কিভাবে খুন করতে পারে, সেটা যদি আদৌ করে থাকেন তাহলে সেটা সত্যিই বীভৎস। আর যেটা বলার সেটা হচ্ছে যে যদি কারোর সাথে সম্পর্ক থেকেই থাকে, তো আমাদের সমাজে আসলে মুশকিলটা কি যে আমরা বলি খাদ্য বস্ত্র বাসস্থান হচ্ছে আমাদের বেসিক নিড, কিন্তু তার সাথে যে সেক্সও একটা প্রাইমারি নিড মানুষের, সেটা কিন্তু আমরা মুখ ফুটে বলতে পারি না। তার কারণ হচ্ছে যে সমাজ সেটাকে হয়তো আটকায়। হ্যাঁ, যে সমাজে এটা বললে আমরা ভাবি যে লোকে খারাপ ভাববে। হ্যাঁ, কিন্তু এটা তো একটা বেসিক নিড। এবার হতে পারে যে তার সাথে কারোর হয়তো ভালোবাসা ছিল বা আছে, তার সাথে সেই অবস্থাতে কোনো খারাপ অন্তরঙ্গ অবস্থাতে দেখে ফেলেছিল, সেইটাকে প্রমাণ লোপের জন্য সে করতে পারে। অথবা সে হয়তো ভাবছে যে সে ছেড়ে চলে যাবে, তো ছেড়ে চলে গেলে মানে এই সম্পর্কটাকে পুরোপুরি মানে বাচ্চার টানটাও যেন না থাকে, তাহলে সেটাকে সম্পূর্ণভাবে লোপ করার জন্য সে সেটা করে থাকতে পারে। তবে এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে মোটিভ কি এই মার্ডারের, অর্থাৎ
খুনের কারণ কি সেটা কিন্তু স্পষ্ট করা হয়নি। এবং প্রত্যক্ষদর্শীদের মধ্যে একমাত্র কিন্তু শ্যাডো, সেদিন এই কুকুর সে বাড়িতে ছিল, যেমনটা প্রতিবেশীরা বলছে শ্যাডো কিন্তু অচেনা কাউকে দেখলেই খুব জোরে চিৎকার করে, তবে সেদিন খুনের সময় কিন্তু শ্যাডো চিৎকার করেনি। অর্থাৎ পরিচিতই কেউ খুন করেছে সেটা কিন্তু পুলিশও যেমন ভাবছিল, তেমন কিন্তু সেই কুকুরের যে চিৎকারের যে একটা লাউডলি চিৎকার করে সেটা সেদিন কিন্তু করেনি। তার মানে সে এই শ্যাডো কিন্তু প্রত্যক্ষভাবে পুরো ঘটনাটি সে দেখেছিল, এবং যার কারণেই তার মা যখন এই শ্যাডোকে খাবার দিতে যায়, বিস্কুট খাওয়াতে যায়, তখন কিন্তু একবার সেই শ্যাডোর কাছে, নিজের বাড়ির পোস্তর কাছে স্বীকার করেছিল তার এই ভুল, তার এই অপরাধের জন্য, যার কারণেই তিনি বলেছিলেন চলে যায়, গুসা হরিও, রাগ করছো, চলে যাব। কি বলবেন আপনারা এই গোটা বিষয় নিয়ে? আপনাদের কি মনে হয় তার মাই এই খুন করেছে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।